আজকে কিছুক্ষণ সময় সে অন্তরের সঙ্গে কথোপকথন কথা বলবে। হায় আফসোস, যাকে আমি দুনিয়ার বুকে এত ভালোবাসতাম, যেই ব্যক্তি নিঃস্বার্থভাবে দুনিয়ার বুকে আমাকে এত ভালোবেসেছে, সে আজকে আমার সামনে এই মাটির গর্তে 3.5 হাত মাটির দিকে শুয়ে রয়েছে। সে কোন অবস্থায় রয়েছে, সুখে রয়েছে না দুঃখে রয়েছে, সে অনেক শান্তিতে রয়েছে না কষ্টে রয়েছে, খবর দেওয়ার মতো আমার শক্তি না। এই কথোপকথন, কিছু কথাবার্তা, কিছু সুযোগ পালন করার পরে যখন কোনো ব্যক্তি কবরের সামনে যেয়ে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে আর আগের স্মৃতির কথাগুলো মনের মধ্যে আসবে, অন্তরের মধ্যে তার করবে, ঠিক তখনই আল্লাহ পদক্ষভাবে ফেরেশতার মাধ্যমে ওই বান্দার অন্তরটা নরম করে দিবে। আর বান্দার অন্তরটা যখন নরম হয়ে যাবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কবরের সামনে গিয়ে সবার প্রথমে দরুদ ইব্রাহিম পাঠ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দোয়া করার পূর্বে যদি কেউ দরুদ ইব্রাহিম পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। তো যখন কোন বান্দা কবর জিয়ারত করার জন্য কবরের কাছে যে দাঁড়িয়ে যাবে, যখন আগের স্মৃতিগুলো অন্তরের মধ্যে আসবে, মনটা যখন নরম হয়ে যাবে, তখন কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করবে। দরুদ ইব্রাহিম পাঠ করা শেষ, যখন দরুদ ইব্রাহিম পাঠ করা শেষ হয়ে যাবে, আউযু বিল্লাহি বিসমিল্লাহ করে সূরা ফাতিহা শরীফটা একবার তেলাওয়াত করবে। সূরা ফাতিহা শরীফের মধ্যে অনেক বরকত রয়েছে, অনেক জাযা রয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহা শরীফটাকে সবার প্রথমে সংকলন করেছেন এই জন্য। এটা একটা ফাতিহা শরীফ ছিন্ন একটা বস্তু না। এই ফাতিহা শরীফটা কিন্তু যদি একবার তেলাওয়াত করে, যে কোনো আশা নিয়ে তেলাওয়াত করলে আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করা শেষ হয়ে যাবে, তখন বিসমিল্লাহ শরীফ সূরা ইখলাস তিনবার পাঠ করবে। যদি কোনো মরহুমের জন্য কেউ দোয়া মাগফিরাত কামনা করতে চায় আর সূরা ইখলাস যদি কেউ তিনবার পাঠ করে, ওই মৃত্যু পিতামাতা হোক বা ছেলে সন্তানের কবরে যে হোক, যদি তিনবার ইখলাস সূরা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে 40 দিন আযাব বন্ধ করে রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য তো প্রত্যেকটা মানুষের জন্য কবরের সামনে যে প্রত্যেক দিনে একবার করে জিয়ারত করে আসা, যদি প্রতিদিন না মিলে তাহলে সপ্তাহে একদিন জুমার দিনে হলেও একবার কবর জিয়ারত করে আসা, যদি তাও না পারো তাহলে মাসে হলেও একবার ওই পিতামাতা ছেলে সন্তান যাদেরকে দুনিয়া থেকে হারিয়েছ তাদের জন্য একবার কবর জিয়ারত করা। প্রত্যেক মাসে যদি সে কবর জিয়ারত করে আর বিগত এরকম নিয়তভাবে জিয়ারত করার কারণে ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায় তশকিল করবে, আল্লাহ আপনার বান্দা এই মরহুমের জন্য এত কবর জিয়ারত করতেছে, এত সে করম করতেছে, কান্নাকাটি করতেছে, রোনাজারি করতেছে, আল্লাহ জানি না ওই বান্দার আমল নামায় কি রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে খুশিতে ওই মাইয়িতের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যারা এই জায়গায় রয়েছি, দুনিয়ার বুকে কেউ বলতে পারবে না তার পূর্বপুরুষ এখনো জীবিত রয়েছে। পূর্বপুরুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এক নম্বর রীতিনীতি হলো যে পূর্বপুরুষের ধন সম্পদগুলো এখনো রক্ষণ করে। অনেক লোক রয়েছে, কেউ এখনো মুখে হাত দিয়ে বলতে পারবে না এই জায়গায় এমন কোনো লোক নাই যে 100 জনের মধ্যে 10 জন লোক পাওয়া যাবে না যে বাবার দেওয়া, বাবার তৈরি করা বাড়িতে এখনো ঘুমায় না। কিন্তু যে বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, ওই বাবার জন্য একবারও অন্তরের মধ্যে দুঃখ জাগে না। যদি আপনার আমার এই অবস্থা হয়, ওই বাবার জন্য যদি অন্তরে বেদনা না জাগে, আপনি আমি যে প্রজন্ম দুনিয়ার বুকে মানে জন্ম দিয়েছি, এই ছেলে সন্তান আপনার আমার কোনো খবর রাখবে না। যদি আপনি আমি ওই পিতামাতার কবর জিয়ারত করতে পারি, ওই পিতামাতার জন্য রোনাজারি করতে পারি, ইবাদতের পরে ওই বাবা মার জন্য যদি দোয়া করে থাকি,
নিজের ভুল নিজে বুঝতে পারার কারণে আমার কাছে ক্ষমা চেয়েছে, আর আমি প্রভু হয়ে যদি আমার বান্দাকে ক্ষমা না করি, আর কি ক্ষমা করবে? আল্লাহ রব্বুল আলামিন আনন্দের বান্দা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে। সম্মানিত হাজিরিন, আসলে আপনি আমি যে কোনো কাজের মধ্যে লিপিবদ্ধ হই না কেন, যদি আল্লাহর ভয় আপনার আমার অন্তরে থাকে, তাহলে দেখা যাবে আপনি আমি দুনিয়ার বুকে যেই কর্ম করব, এই কর্মের মধ্যে আপনার আমার শান্তি সুখ সব নেমে আসবে। আল্লাহ রব্বুল আলামিনের বরকতের মধ্যে জাযা খায়ের দান করবে। আর আপনি আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের যদি মান্য না করি, দুনিয়ার যে নীতিমালা রয়েছে এই নীতিমালা যদি পন্থানুপন্থানভাবে আদায় না করতে পারি, তাহলে আপনার আমার জন্য দুর্লভ। এর জন্য অন্য কেউ জবাবদায়ী করবে না। দুনিয়ার বুকে একজন ব্যক্তি যদি গুনার কাজে লিপ্ত হয়ে যায়, সেই গুনাটা কামাই করেছে ছেলে সন্তানের আহার জোগানোর জন্য, স্ত্রীর মন জয় করানোর জন্য, কিন্তু সেই গুনাহ ভাগীদার কেউ হবে না। শুধু একমাত্র যে গুনাহ কামাই করবে সেই গুনার ভাগীদার